আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন রে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন যাদের ঈমান মজবুত থাকবে, যাদের ঈমান ভালো থাকবে, যারা সৎ আমল করবে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি কেউ সৎ আমল করে, যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জীবনটাকে পবিত্র বানায় দেব। সেই জন্য ঈমানকে ধইরা রাখবেন তো, সর্ব অবস্থায় রাখবেন তো। যদি ঈমানকে মজবুত করে ধইরা রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক বলে ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দেব, আর ফেরেশতারা তোমাদেরকে এই সুসংবাদ দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় আপনারা চান কি চান না? যেমন ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ঈমান দান করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাশীল হয়ে গেল। কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রে গিয়া জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছে। বেলালের কিন্তু চেহারা এত সুন্দর ছিল না, একেবারে কালো ছিল, কালো, দেখতে কুৎসিত ছিল, ঠোঁট মোটা ছিল, কালো ছিল, দেখতে বেশি ভালো দেখা যাইতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ভাইরা বন্ধুরা আমার বড় মজবুত ছিল। এর যুবক, এ আমার আব্বাজান খুব ভালো করে খেয়াল করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদাশীল সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকে শাস্তি দেয়, এরে বেলাল, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার শাস্তির উপরে শাস্তি হবে, তোমাকে রেহাই দেওয়া যাবে না, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দেয়া বলে, না না, যতই কষ্ট দাও না কেন, আমি যেই আল্লাহর উপরে একবার ঈমান এনেছি, আমার জীবন যাইতে পারে, ঈমান আমি ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু করলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকদেরকে ডাক দেয়া বলে, এই এলাকার মানুষ
বিলালের শরীরের মধ্যে গলার মধ্যে কাগজ লাগাও, বিলালের গলার মধ্যে রশি লাগাও, রশি লাগাইয়া দ্রুতগামী ঘোড়ার সাথে বেঁধে দাও। দ্রুতগামী ঘোড়া দৌড় দেবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের উপর দিয়ে তাকে ঘষাইয়া নিয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কষ্ট পায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাই করলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎকার করে আর কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি জানো এই পরীক্ষায় ফেল না করি, আমার ঈমান তুমি আরো বাড়ায়া দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে আর ঈমান তত বাড়তে থাকে। বলেন তো দেখি ঈমান বাড়ায় দিতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের ঈমান বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। এর যুবক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়ার পরেও যখন ঈমান ছাড়ে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠিন ভূমিকা কর্মসূচি এবার আইন করলেন। বিলালকে শাস্তি দিলে হবে না, আরো কঠিন শাস্তি বিলালকে দেওয়া লাগবে। ওই কি শাস্তি দেবা? কয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে নিয়া ওখানে টান টান করিয়া শোয়াও, আর সিনার উপরে বিশাল বড় একটা ভারী পাথর রেখে চাপা দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত গরম বালির উপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা দিয়েছে। আজকে তুমি আমি মুসলমান হইলাম, কিন্তু তোমার আমার তো কোনো পরীক্ষা নাই। কোনো পরীক্ষা আছে নাকি? কেউ কে এসে বলতেছে এই বেটা ঈমান ছাড়বি নাইলে তোর খবর আছে? কেউ বলছে নাকি? কারো তো ক্ষমতাও নাই। কারণ দেশটা কাদের বলেন? কারণ বর্তমান দেশটা মুসলমানের, ঠিক কিনা কোন? কোন বাপের বেটার কিন্তু এই কথা বলার সাহস নাই। কথা বলেন না কেন? কারণ দেশটা মুসলমানের দেশ, সেই জন্য এই পরীক্ষা করার জন্য কেউ আইসা সাহস পায় না। মুসলমান ইমানদার কিয়া ওই সময় আগের যুগে ১৫০০ আগের বছর আগের কথা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলেন, কারণ মজার একটা কথা হলো লক্ষণীয় বিষয়, সাহাবায়ে কিরাম যত সাহাবীরা ঈমান এনেছে, যত সাহাবী মুসলমান হয়েছে, সবাই কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে এমন শাস্তি দিল, তার পিঠের নিচে আগুন জ্বালায়া দিয়া তিলে তিলে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আর ডাক দিয়ে বলে, বেলাল ঈমান তাড়াতাড়ি ছাড়ো, না হলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো। বেলাল ডাক দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি আমার ঈমান ছাড়বো না। মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ছিল বিলালের ঈমান। আরো সাহাবায়ে কিরামদের পরীক্ষা আল্লাহ নিয়েছে। যত সাহাবী বলেন, সমস্ত সাহাবী, বেশিরভাগ সাহাবী পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? তাদের যতই জ্বর তুফান এসেছে, তারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরেই অবিচল থেকেছে। এই আয়াত থেকে কথা বিন্দু পরিমাণও পিছপা হন নাই। আমার জীবন যাইতে পারে, আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আর ঈমান ছাড়বো না। সেই জন্য দেখেন বেলালের দাম কত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কত দাম, আল্লাহর কাছে বেলালের কত দাম, খুব ভালো করে শোনেন। উঠাউঠি করবেন না রে মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আজান দিতেন, উনি মুয়াজ্জিন ছিলেন। বলেন কি ছিলেন? এটা তো জানেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে এক পর্যায়ে তাকে মক্কার মানুষেরা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, বেলালের আযান আমাদের আর শুনতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ কয় না? কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দেয় আশহাদুর জায়গায় আশহাদু বলে। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এই এলাকার মধ্যে বেলালের কোনো নাম চিহ্ন নাই, তার বংশমর্যাদাও তো নাই, চেহারাও ভালো না, কণ্ঠও ভালো না, আযান সহি করে দিতে পারে না। অথচ এই এলাকার মধ্যে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে আছে, কত সুন্দর আযান দিতে পারে, সহি করে দিতে পারে। এইরকম একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দিয়ে দেন। এবার আল্লাহর পয়গম্বর বলল, ঠিক আছে, তোমাদের কথা রাখলাম, এবার আমি পরামর্শ করে দেখি। এরে যুবক, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পরামর্শ সিদ্ধান্ত নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, একা একা ডাইকে, ও বেলাল রে, আজকের থেকে তুমি আর আযান দিবা না। আপনারা বলবেন, হুজুর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে কেন আশহাদুর জায়গায় কেন আশহাদু বলে? এর কারণ কি? কারণ হলো কিতাবের মধ্যে লেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলার কারণ হলো বেলালকে এমন ভাবে নিষ্ঠুর কাফেরেরা শাস্তি দিয়েছে, আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে গরম লোহা সেক দিছে। বারবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহার হাতুড়ি দিয়া, লোহার যন্ত্র দিয়া গরম করিয়া জিহ্বার উপরে তাক দিছে, সেক দিছে। এই সেক দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমার হাবিব, আমার বেলাল যে আশহাদুর জায়গায় আশহাদু বলে, এটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ কোন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পয়গম্বর বলল, ও বেলাল, আজকের থেকে তুমি আর আযান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, পয়গম্বর, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আর আযান দেব না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কাঁদতেছে, কান্না শুরু করে দিছে। নবীজি ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি কেন কাঁদো? কয়, ওগো পয়গম্বর, আমাকে আপনি নিষেধ করছেন, এই জন্য কান্দি না। আমি এতদিন আমার আল্লাহর বরত্বের নাম উচ্চারণ করেছি, আজকের থেকে আমি আল্লাহর এই বরকতময় নাম উচ্চারণ করা থেকে আমার বঞ্চিত হওয়া লাগবে। এই জন্য এই দুঃখে আমি বেলালের বুকটা ফেটে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার দেশের বাড়ির দিকে চলে গেলেন, রওনা হয়ে যায়। বেলাল তার বাড়ির দিকে রওনা, যাইতে 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 এবার বেলাল তার বাড়িতে পৌঁছে গেলেন। এবার নতুন মুয়াজ্জিন, খুব ভালো করে শোনেন, বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি, এইটা বোঝানোর জন্য বলতাছি। একজন ইমানদারের দাম আমার মাওলার কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, এদিকে নতুন মুয়াজ্জিন, সুন্দর একজন মুয়াজ্জিন রাইখা দিছে। যখন ফজরের আজানের টাইম হয়েছে, ফজর থেকে ওনার ডিউটি শুরু। এবার ফজরের আজান দিছে, কিতাবের মধ্যে লেখে এই যে নতুন মুয়াজ্জিন সুন্দর করে আজান দিছে। সুন্দর করে আজান দেওয়ার পরে
আর সূর্য উদয় হয় না। নতুন মুয়াজ্জিন আজান দিছে, পয়গম্বর নামাজের অপেক্ষায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে। এদিকে অন্ধকার কাটে না, সাদাও হয় না, অন্ধকার কাটে না, আরো অন্ধকার যেন বেশি হইতাছে। আল্লাহু আকবার বলে, বসে আছে আর অন্ধকার কাটতেছে না। কি রে, ব্যাপারটা কি? প্রতিদিন আজানের সাথে সাথেই তো আস্তে আস্তে আলো হতে থাকে, অন্ধকার আস্তে আস্তে কেটে যায়, আলো আস্তে আস্তে হতে থাকে, শোবে সাদিক হয়ে যায়। ব্যাপারটা কি? আজকে অন্ধকার কাটে না কেন? কিতাবের মধ্যে লেখে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা চলে যায়, এরপরে অন্ধকার কাটে না। এবার হযরত পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আইসা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আজকে কি মসজিদের মধ্যে আজান হয় নাই? নবী আমার ডাক দেয়া বলে, কে বলছে আজান হয় নাই? আজান হয় নাই মানে আজকে আরো ভালো মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে আজান দিয়েছে। কি বলেন আপনি, আজান দেয় নাই মানে? হযরত জিবরাইল ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ভালো করিয়া শুনে রাখেন, যেই নতুন মুয়াজ্জিন আজান দিছে, ওই আজান আমার আল্লাহর আরশে পৌঁছে না। আমার আল্লাহর আরশের মধ্যে পৌঁছে নাই। অতএব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মজার কথা হলো, খেয়াল করে শুনেন, বেলালের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। এবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ওরাই তো ঈমানদার, যেই সমস্ত ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সদা সর্বদা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা ঈমানদার, যারা মুমিন, যারা সব সময় 24 ঘন্টা বলে, যতই পরীক্ষা আসুক না কেন সব সময় বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, শুধু তাই নয়, এই কথার উপরে সব সময় অটল থাকে। আল্লাহ পাক বলেন, তাহলে ওদের জন্য ওরা যখন ইন্তিকাল করবে, ওদের হায়াত যখন শেষ হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওরা যখন ইন্তিকালের সময় হয়ে যাবে, মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় শুয়ে পড়বে, তখন ফেরেশতারা আয়েশা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আসবে, আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা অবতরণ করবে। সুবহানাল্লাহ কোন ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই নকলা এলাকার মুসলমান ভালো করে শুনো, আমার আম্মা জান খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। সুবহানাল্লাহ কয় না? এরে যুবক, ফেরেশতা ডাক দেয়া বলবে,
জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার টেনশন নাই, তোমার ভয় নাই, তোমার কিছুই নাই। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাকৃত কথা। অতএব জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের যতই মুসিবত আসুক, যতই বালা মুসিবত আসুক, যতই পরীক্ষা আসুক, এমনকি এক পর্যায়ে রব তো অন্যকে বলার কোনো প্রশ্ন আসেই না আল্লাহকে ছাড়া, ঠিক কিনা কন? তাই তবে হ্যাঁ, এমন সময় আসতে পারে, ওই যে দাজ্জাল যখন আসবে, যখন কে আসবে? দাজ্জাল যখন আসবে, ফিতনা, ওই ফিতনাবাজ আসার পরে মানুষকে এইভাবে জিজ্ঞেস করবে, এই বলো তোমার রবকে, তোমার রবকে, আমার রব্বুকা। যাদের ঈমান দুর্বল তারা ভয়েতে রাজি হয়ে যাবে যে হ্যাঁ আপনি তো আমাদের রব, নাউজুবিল্লাহ। আর যাদের ঈমান দুর্বল তারা তো বলবে আপনি আমাদের রব। আর যাদের ঈমান মজবুত, যাদের ঈমান মজবুত, ঈমান যাদের ভালো থাকবে, দুনিয়াতে জীবিত অবস্থায়, যুবক অবস্থায় ঈমান ভালো রাখছে, আল্লাহর পয়গম্বর বলেন ওরা দাজ্জালের সামনেও এরপরে দাজ্জালকে রব পরিচয় দেবে না। যতই পরীক্ষা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন রে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন যাদের ঈমান মজবুত থাকবে, যাদের ঈমান ভালো থাকবে, যারা সৎ আমল করবে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি কেউ সৎ আমল করে, যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জীবনটাকে পবিত্র বানায় দেব। সেই জন্য ঈমানকে ধইরা রাখবেন তো, সর্ব অবস্থায় রাখবেন তো। যদি ঈমানকে মজবুত করে ধইরা রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক বলে ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দেব, আর ফেরেশতারা তোমাদেরকে এই সুসংবাদ দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় আপনারা চান কি চান না? যেমন ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। এরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ঈমান দান করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাশীল হয়ে গেল। কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রে গিয়া জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছে। বেলালের কিন্তু চেহারা এত সুন্দর ছিল না, একেবারে কালো ছিল, কালো, দেখতে কুৎসিত ছিল, ঠোঁট মোটা ছিল, কালো ছিল, দেখতে বেশি ভালো দেখা যাইতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ভাইরা বন্ধুরা আমার বড় মজবুত ছিল। এর যুবক, এ আমার আব্বাজান, খুব ভালো করে খেয়াল করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদাশীল সাহাবী ছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকে শাস্তি দেয়, এরে বেলাল, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার শাস্তির উপরে শাস্তি হবে, তোমাকে রেহাই দেওয়া যাবে না, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বেলাল ডাক দেয়া বলে, না না, যতই কষ্ট দাও না কেন, আমি যেই আল্লাহর উপরে একবার ঈমান এনেছি, আমার জীবন যাইতে পারে, ঈমান আমি ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু করলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকদেরকে ডাক দেয়া বলে, এই এলাকার মানুষ
বিলালের শরীরের মধ্যে গলার মধ্যে কাগজ লাগাও, বিলালের গলার মধ্যে রশি লাগাও, রশি লাগাইয়া দ্রুতগামী ঘোড়ার সাথে বেঁধে দাও। দ্রুতগামী ঘোড়া দৌড় দেবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের উপর দিয়ে তাকে ঘষাইয়া নিয়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কষ্ট পায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাই করলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎকার করে আর কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি জানো এই পরীক্ষায় ফেল না করি, আমার ঈমান তুমি আরো বাড়ায়া দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে আর ঈমান তত বাড়তে থাকে। বলেন তো দেখি ঈমান বাড়ায় দিতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের ঈমান বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। এর যুবক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়ার পরেও যখন ঈমান ছাড়ে না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠিন ভূমিকা কর্মসূচি এবার আইন করলেন। বিলালকে শাস্তি দিলে হবে না, আরো কঠিন শাস্তি বিলালকে দেওয়া লাগবে। ওই কি শাস্তি দেবা? কয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে নিয়া ওখানে টান টান করিয়া শোয়াও, আর সিনার উপরে বিশাল বড় একটা ভারী পাথর রেখে চাপা দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত গরম বালির উপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা দিয়েছে। আজকে তুমি আমি মুসলমান হইলাম, কিন্তু তোমার আমার তো কোনো পরীক্ষা নাই। কোনো পরীক্ষা আছে নাকি? কেউ কে এসে বলতেছে এই বেটা ঈমান ছাড়বি নাইলে তোর খবর আছে? কেউ বলছে নাকি? কারো তো ক্ষমতাও নাই। কারণ দেশটা কাদের বলেন? কারণ বর্তমান দেশটা মুসলমানের, ঠিক কিনা কোন? কোন বাপের বেটার কিন্তু এই কথা বলার সাহস নাই। কথা বলেন না কেন? কারণ দেশটা মুসলমানের দেশ, সেই জন্য এই পরীক্ষা করার জন্য কেউ আইসা সাহস পায় না। মুসলমান ইমানদার কিয়া ওই সময় আগের যুগে ১৫০০ আগের বছর আগের কথা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলেন, কারণ মজার একটা কথা হলো লক্ষণীয় বিষয়, সাহাবায়ে কিরাম যত সাহাবীরা ঈমান এনেছে, যত সাহাবী মুসলমান হয়েছে, সবাই কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে এমন শাস্তি দিল, তার পিঠের নিচে আগুন জ্বালায়া দিয়া তিলে তিলে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আর ডাক দেয়া বলে, বেলাল ঈমান তাড়াতাড়ি ছাড়ো, না হলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো। বেলাল ডাক দেয়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি আমার ঈমান ছাড়বো না। মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ছিল বিলালের ঈমান। আরো সাহাবায়ে কিরামদের পরীক্ষা আল্লাহ নিয়েছে। যত সাহাবী বলেন, সমস্ত সাহাবী, বেশিরভাগ সাহাবী পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? তাদের যতই জ্বর তুফান এসেছে, তারা সুম্মাস্তাকামু, এই আয়াতের উপরেই অবিচল থেকেছে। এই আয়াত থেকে কথা বিন্দু পরিমাণও পিছপা হন নাই। আমার জীবন যাইতে পারে, আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আর ঈমান ছাড়বো না। সেই জন্য দেখেন বেলালের দাম কত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কত দাম, আল্লাহর কাছে বেলালের কত দাম, খুব ভালো করে শোনেন। উঠাউঠি করবেন না রে মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আযান দিতেন, উনি মুয়াজ্জিন ছিলেন। বলেন কি ছিলেন? এটা তো জানেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে এক পর্যায়ে তাকে মক্কার মানুষেরা ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, বেলালের আযান আমাদের আর শুনতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ কয় না? কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দেয় আশহাদুর জায়গায় আশহাদু বলে। ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এই এলাকার মধ্যে বেলালের কোনো নাম চিহ্ন নাই, তার বংশমর্যাদাও তো নাই, চেহারাও ভালো না, কণ্ঠও ভালো না, আযান সহি করে দিতে পারে না। অথচ এই এলাকার মধ্যে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে আছে, কত সুন্দর আযান দিতে পারে, সহি করে দিতে পারে। এইরকম একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দিয়ে দেন। এবার আল্লাহর পয়গম্বর বলল, ঠিক আছে, তোমাদের কথা রাখলাম, এবার আমি পরামর্শ করে দেখি। এর যুবক, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী পরামর্শ সিদ্ধান্ত নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, একা একা ডাইকে, ও বেলাল রে, আজকের থেকে তুমি আর আযান দিবা না। আপনারা বলবেন, হুজুর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে কেন আশহাদুর জায়গায় কেন আশহাদু বলে? এর কারণ কি? কারণ হলো কিতাবের মধ্যে লেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলার কারণ হলো বেলালকে এমন ভাবে নিষ্ঠুর কাফেরেরা শাস্তি দিয়েছে, আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে গরম লোহা সেক দিছে। বারবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহা হাতুড়ি দিয়া, লোহার যন্ত্র দিয়া গরম করিয়া জিহ্বার উপরে তাক দিছে, সেক দিছে। এই সেক দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আশহাদু বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমার হাবিব, আমার বেলাল যে আশহাদুর জায়গায় আশহাদু বলে, এটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ কোন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পয়গম্বর বলল, ও বেলাল, আজকের থেকে তুমি আর আযান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, পয়গম্বর, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আর আযান দেব না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কাঁদতেছে, কান্না শুরু করে দিছে। নবীজি ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি কেন কাঁদো? কয়, ওগো পয়গম্বর, আমাকে আপনি নিষেধ করছেন, এই জন্য কান্দি না। আমি এতদিন আমার আল্লাহর বরত্বের নাম উচ্চারণ করেছি, আজকের থেকে আমি আল্লাহর এই বরকতময় নাম উচ্চারণ করা থেকে আমার বঞ্চিত হওয়া লাগবে। এই জন্য এই দুঃখে আমি বেলালের বুকটা ফেটে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার দেশের বাড়ির দিকে চলে গেলেন, রওনা হয়ে যায়। বেলাল তার বাড়ির দিকে রওনা, যাইতে 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 এবার বেলাল তার বাড়িতে পৌঁছে গেলেন। এবার নতুন মুয়াজ্জিন, খুব ভালো করে শোনেন, বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি, এইটা বোঝানোর জন্য বলতাছি। একজন ইমানদারের দাম আমার মাওলার কাছে কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, এদিকে নতুন মুয়াজ্জিন, সুন্দর একজন মুয়াজ্জিন রাইখা দিছে। যখন ফজরের আজানের টাইম হয়েছে, ফজর থেকে ওনার ডিউটি শুরু। এবার ফজরের আজান দিছে, কিতাবের মধ্যে লেখে এই যে নতুন মুয়াজ্জিন সুন্দর করে আজান দিছে। সুন্দর করে আজান দেওয়ার পরে
আর সূর্য উদয় হয় না। নতুন মুয়াজ্জিন আজান দিছে, পয়গম্বর নামাজের অপেক্ষায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে। এদিকে অন্ধকার কাটে না, সাদাও হয় না, অন্ধকার কাটে না, আরো অন্ধকার যেন বেশি হইতাছে। আল্লাহু আকবার বলে। বসে আছে আর অন্ধকার কাটতেছে না। কি রে, ব্যাপারটা কি? প্রতিদিন আজানের সাথে সাথেই তো আস্তে আস্তে আলো হতে থাকে, অন্ধকার আস্তে আস্তে কেটে যায়, আলো আস্তে আস্তে হতে থাকে, শোবে সাদিক হয়ে যায়। ব্যাপারটা কি?